আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা আসলে সিঁড়ি দিয়ে যাচ্ছি। হ্যালো, এখন যাচ্ছি তারাকে ক্যারাটে ক্লাসে নিয়ে। ওই জোড়া লিফটিং করছে, আমি সিঁড়িতে যাই। আমরা ক্যারাটে ক্লাসে ওকে দিয়ে একটু জুডিওতে যাব। জুডিওতে একটু কেনাকাটি আছে, সেটা পরে বলছি। এখন তাড়াহুড়ো আছে, 5টার সময় ক্লাস। বাড়ির কাছে লোকের ট্রেন ফেল হয়, কোথায় আছে, আমাদের অবস্থা তাই। আমাদের পেছনে একদম, ওদের আগে চলে আসলাম। তারপরে জুডিও থেকে একটা টেলার্সে যাব। টেলার্স থেকে যাব হচ্ছে একটু রথের মেলাতে। রথটা টানা হয়নি, উল্টো রথ। আমি ফার্স্ট হয়েছি। মোটেও না, না, তোমাদের লিফট আস্তে আস্তে আমি এসে গেছি। সারাকে দিয়ে দিলাম, এবার যাচ্ছি আমরা জুডিওতে। কোথায় রাখবো সব? জল আসবে না, আমি ভিডিও না, দাঁড়াও ভিডিও। এটা খুব সুন্দর লাগছে, স্কার্টও আছে সাথে। কটনের টপ আছে সেট সেট। এই জন্য তো জুডিওতে আসতে বললাম, সুন্দর সুন্দর জিনিস আছে। তারপর আগে একটু দেখে নি আগে। এগুলো বনে, এটা বনে হবে না, ছোট হবে। ইস, এটা পুরো পুরনো লাগছে, সেটা ভালো আছে। পুরনো লাগছে। এই তো ব্ল্যাকও আছে। ওরা যে কালার পছন্দ করে, যে কালারের মধ্যে আছে, এটাও ভালো আছে ডিজাইনটা। এর সঙ্গে আমার হেয়ার ব্যান্ড আছে, এটা বেশ ভালো তো। এই যে ভালো আছে 399 ব্ল্যাক। প্যান্ট সেট না, প্যান্ট টপ, ওটা ওটা স্কার্ট। কটন বলে ওটা দেখবে। এটা বড় হয়ে যাবে। এটা দেখো, এটা বড় হয়ে যাবে। সাইজ তো আছে, এমনি পছন্দ। কালারটা ভালো লাগছে। 99। ব্রেসলেট হবে। তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে দেখলাম এই যে ঘড়িগুলো খুব সুন্দর লাগছে। তো আমি একটা এই ঘড়ি নেব, আমার যদিও ঘড়ির খুব দরকার ছিল। যদিওর জিনিসগুলো খুব সুন্দর হয়, কম দামের মধ্যে অনেক জিনিস সুন্দর সুন্দর পাওয়া যায়। আবার হাই আছে, সব রকম দামেই আছে, তবে এই জিনিসগুলো ইউনিক থাকে। এখান থেকে আবার যাবো তেঘুরিয়া একটা টেলার্সের কাছে যাব। তার কারণ আমি ওখানে আমার একটা শাড়ি কেটে লেহেঙ্গা বানাতে দিয়েছিলাম। আর চিনার পার্কে এসে দেখছি রথ যাচ্ছে আজকে, উল্টো রথ। তো ওই জন্য আজকে রথের কার্নিভাল বেরিয়েছে, অনেক রথ সব একসঙ্গে বেরিয়ে। আমরা যাবো উল্টো রথে। তো রথ তো টানা হয়নি সোজা রথের দিন, মানে রথের দিন। তো আজকে রথটা একটু টানার ইচ্ছে আছে। তা এখান থেকে এই কাজগুলো মিটিয়ে তারপর বাড়িতে যাব।
আমি খুব এক্সাইটেড আমার লেহেঙ্গাটা দেখার জন্য, কারণ আমি একটু নিজে ডিজাইনটা দিয়েছিলাম যে এরকম এরকম করে বানাতে হবে। তো সেটা বানানোর পর কেমন হবে সেটার জন্য এক্সাইটেড। কিন্তু দুর্ভাগ্য আমার ওড়নাটা এখনও কমপ্লিট হয়নি, দুপাট্টাটা বললেও এখনও কমপ্লিট হয়নি, ওটা 1 সপ্তাহ পরে আসতে। আর ব্লাউজটা হয়ে গেছে আর লেহেঙ্গাটা হয়ে গেছে। লেহেঙ্গাটা খুব সুন্দর বানিয়েছে, পরে এক সময় পরে দেখাবো আমি। ওড়নাটা দিক, তারপরে এখন আর দেখালাম না। তো আমি ড্রেসটা পরে দেখেছি, কিন্তু আমি এখন দেখাতে পারলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার কারণ ওটা দুপাট্টাটা এখনো দেয়নি, দুপাট্টাটা দিলে তখন আমি একদিন শেয়ার করবো। এত সুন্দর বানিয়েছে, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। অনেক নিয়েছে কিন্তু খুব ভালো বানিয়েছে, একদম মনের মতন। তো জুডিও থেকে নেওয়া হয়েছে, কি দেখাই তো এটা কেমন হবে কি জানি। একটা এরকম মিনি একটা বডি স্প্রে নিয়েছে রক। আর নিয়েছি মানে আসলে আমরা দিদির বাড়ি যাচ্ছি, মানে আমার ননদের বাড়ি যাচ্ছি, এই সোমবারে যাচ্ছি। তো আর 2 মাস পরেই পুজো। তো ভেবেছি আমরা যখন যাচ্ছি একবারে পুজোর জামা কাপড় কিনে নিয়ে যাই, মানে বাচ্চাগুলোর জন্য। সবাইকে তো দেয়া পসিবল না, মন থাকলেও দেয়া সম্ভব হয় না। তো ওই জন্য কী হয়েছে, ওই জন্য হচ্ছে আমি মানে বাচ্চাগুলোকে দেবো। তো ওখানে বাচ্চা বলতে বনি আছে, আর একটা মানে ননদ আছে, মানে বনির মাসির 2 মেয়ে আছে, আর একটা ছোট বাচ্চা আছে যেটা শেখরদের অফিস কলিগ। তো তার ছোট বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, তার জন্য একটা ড্রেস নিয়েছি। তো একটু শেয়ার করি, এগুলো খুব সুন্দর হচ্ছে। জুডিওর জিনিস খুব সুন্দর, কোয়ালিটি খুব ভালো হয়। সাদা মাটা অনেকে পছন্দ করবে না, কিন্তু কোয়ালিটি খুব ভালো। এটা একটা স্কার্ট, এর সাথে এই টপটা আছে। এটা নিয়েছে মিঠির জন্য, মানে আমার আর একটা ননদের মেয়ের জন্য। ওর বয়স 2 বছর। এই যে বেশ সুন্দর, আমার ভালো পছন্দ হয়েছে এটা। এর ম্যাটেরিয়ালগুলো না খুব ভালো হয় জুডিওর। আর ওই ছোট বাচ্চাটার জন্য নিয়েছি, কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছি। বাচ্চাটার বয়স 4-5 মাস হবে, আমি 9 থেকে 12 নিয়েছি। স্কার্টটা হয়ে যাবে, স্কার্ট নিয়ে আমি টেনশন করছি না। এই যে স্কার্ট, এর সাথে একটা হেয়ার ব্যান্ড দিয়েছে। এই যে হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর। আর এই যে টপটা, অ্যাকচুয়ালি এগুলো তো শর্টই পরে, স্কার্টের সাথে শর্ট টপই পরে। এখন আমি জানি না সাইজে হবে কি না, আশা করি হয়ে যাবে। একেবারে ছোট বাচ্চা, এবার বেশি বড় আমার দিতে ইচ্ছা করে না, কারণ মানে সেই কবে পড়বে, তার জন্য এখন কিনে রাখবো, এখন কিনে দেবো। এখনই পড়ুক, বাচ্চা কাচ্চা দিন দিন বড় হবে, এটা স্বাভাবিক। তো জামা কাপড় অত তুলে রাখা আমার ভালো লাগে না, পরে নষ্ট করবে ঠিক আছে, কারণ জামা কাপড় কিনতেই থাকে এখন সবাই। জামা কাপড় মানে খুবই ঘন ঘন কেনে। আগে যেমন ছিল আমাদের ছোটোবেলাটা, বছরে 1-2 বার হতো, তো এখন তার সেই ব্যাপার নেই, সবাই ঘন ঘন কেনে। এই কেনা হয়েছে। আর আমি একটা ঘড়ি কিনেছি, দেখা যাচ্ছে কি, ঘড়িটা খুব ভালো লাগলো আমার, ব্রেসলেট ঘড়ি, পরে দেখাচ্ছি। আর একটা সারার জন্য একটা টপ কিনেছি। এই ক্রপ টপগুলো আমার খুব ভালো লাগে। বড়দের পেলাম না, এরকম যদি বড়দের একটু পাওয়া যেত তাহলে নিতে পারতাম। একদম এই 3-4 বছর 5 বছর পর্যন্ত খুব জোর, তো এরকমই পাওয়া যায়, ওই জন্য এগুলো নিলাম। না হলে যদি মানে আমার ভাগ্নির জন্য যদি পেতাম ওর বয়সে, তাহলে নিয়ে নিতাম। ঘড়িটাকে একটু পরে দেখাই, পরে নিয়ে। এই যে ঘড়িটা সুন্দর না? এটা ব্ল্যাক কালার নিতে চাইছিলাম, কিন্তু ব্ল্যাক কালারেরটাও মানে অত ভালো লাগছিল না, ওই জন্য এই কালারটাই নিলাম। গায়ের ঝুন্ডে উল্টে পড়ে যাচ্ছি। তো সারাকে যাচ্ছি আনতে, 7:30 এবার ছুটি হয়, ওকে নিয়ে এসে একটু ড্রেস চেঞ্জ করিয়ে মেলায় নিয়ে যাব। উল্টো রথটা তো টানা, মানে রথ তো টানা হয় না, উল্টো রথটা একটু টানাবো, আমরাও সবাই টানবো। চলো যাই। মানে ওইটা একটু নষ্ট করেছে। নষ্ট নয়,
তাহলে কি স্নিকারও তাই? তাই ফ্রেন্ড আবার কপি করছিল। এই যে আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি, আমাদেরকে প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ। তো এবার সারাকে নিয়ে একটু মেলায় যাব, মেলায় গিয়ে তারপরে হচ্ছে ওই রথটা নিয়ে আসবো, রেডি করে দিই সারাকে, তারপরে দেখা হচ্ছে। আমাদের বাড়ির পাশেও মেলা হচ্ছে একটা জ্যাংরাতে। তো এখানে মেলাটা যাচ্ছে না, কারণ মেলাটা অনেক ছোট। কিন্তু সল্টলেকের মেলাটা যেটা হয় অনেক বড়, যেটা মানে বুক ফেয়ার যেই জায়গাটায় হয় ওখানেই রথের মেলাটা হয়। অনেক বড় মেলা হয়, খুব সুন্দর হয়, অনেক কিছু দেখার মতন থাকে। বিয়ের আগেও আমি অনেকবার রথের মেলায় গেছি, কিন্তু কখনো রথ টানা হয়নি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, খুব ভালো লাগে দেখতে। মেলায় ঢুকেই সবার ফার্স্টে এই দোকানটার ওপরে একদম ঝাঁপিয়ে পড়েছে সারা, যে ক্লে নেবে বলে। আর আমি দেখছিলাম অন্য কিছু, ওই যে ফার্নিচারগুলো কি ভাল লাগছে না দেখতে, এগুলো সোফা কাম বেড। আমার তো ভুল হয়েছিল, মানে আমার যে সোফা কাম বেডটা রয়েছে, আমি প্রথমে এটাই চেয়েছিলাম, কিন্তু আমি যখন কিনতে যাই তখন আর পাইনি। তো ওই জন্য ওরকম নিতে হয়েছিল। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো। আজকে শনিবার, তারপরেও আজকে রথ, যে কারণে আজকে আমরা সারাটা দিন নিরামিষই খেয়েছি, বাইরেও নিরামিষই খাবো। এখানে ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর ডান্স হচ্ছিল, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দেখলাম ডান্সটা। দেখে আমার টার্গেট ছিল রথটা কখন টানবো, রথটাই খুঁজে পাচ্ছি না। তারপরে শুনলাম যে রথ নাকি কার্নিভালে বেরিয়েছে, আর দেখে সারা শুরু হয়ে গেছে, এটা নেবো ওটা নেবো, মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এখানে এই যে জগন্নাথ ঠাকুর রয়েছে, এখানে একটু নমস্কার করে নেব। এই হচ্ছে ঠাকুরটা, প্রত্যেক বছর এইখানটা করে সাজায়, আর পাশেই রথটা থাকে। কিন্তু এবছর আগের বছর মানে এমনি রথেই এসেছিলাম, কিন্তু এবছর যেহেতু উল্টো রথে আসলাম। আর এবছর থেকে অদিতি মুন্সির ওই মানে দেখলাম পোস্টার আর কি, কার্নিভাল করেছে রথগুলো, তো ওই জন্য মনে হয় রথটা নেই। একজন পাশে বলছিল তাই। এবার স্যার আর বলছে যে আমি এখন ওই প্লেনগুলোতে উঠবো, নাহলে মেলায় গেলে ওর কিছুতে একটা ওঠালে খুব খুশি, কিছু কিনে দাও আর না দাও। তো প্লেনগুলো উঠবে, ওই জন্য টিকিট কাটা হলো, 70 টাকা নিল। এমনিতে এই মেলায় যেমন কম দামের জিনিসও পাওয়া যায়, সেরকম খুব দামি দামি জিনিসও পাওয়া যায়। আমি কয়েকটা শাড়ির দাম জিজ্ঞাসা করছিলাম, যেগুলো আমি ফ্লিপকার্ট বা এমনি বাইরে দেখেছি 800, কোনোটা 500, যেগুলো দেখেছি, যেটা 800 দেখেছি সেটার দাম বললো 4000 টাকা। তো বললাম ঠিক আছে, আমি দাম শুনে নিয়েছি, নেওয়ারও ইচ্ছা চলে গেছে, এরকম বললাম আর কি করব। কিন্তু ইচ্ছা ছিল যদি সেম দাম হতো তাহলে একটা নিতাম। একটা শাড়ি আমার খুব মানে পছন্দের ছিল। আর এই যে কি আনন্দ, আমার ভয় লাগছিল, আমি না সত্যি একদম উঁচু মানে যেমন নাগরদোলা টোলা এসবগুলো উঠতেই পারি না, খুব ভয় লাগে, আমার হার্টবিট একদম খুব দ্রুত বেড়ে যায়। তো সারার অতটা হয় না, কিন্তু ও আমার চিল্লানো দেখে বেশি ভয় পায়, তাছাড়া কিন্তু ও ঠিক আছে। যেমন এই যে আমি হাসছি, ও দেখছে আমাকে বারবার ফলো করছে, নিজেও খুব খুশি হয়েছে, তারপরে ওর কনফিডেন্টটাও বেড়ে গেছে। ওর এটাতে হয়নি, আরও একটু ঘোরালে ভালো হতো, সেটাই বলছে। তো আমরা বললাম ঠিক আছে চল এবার একটু মেলাটা ঘুরে নিই, ঘুরে তারপরে কিছু দেখে চলে যাই বাড়িতে। কারণ 1-2 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই মেলাতে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, সমস্ত রকমের ড্রেস থেকে শুরু করে ঘরের জিনিসপত্র মানে ঘর সাজানোর শোপিস টোপিস, এগুলো সব হাতে বানানো, কি সুন্দর না! এই আয়নাটাও কি সুন্দর,
খুবই সুন্দর এই যে শাড়িগুলো। এখানে আমি একটা শাড়ি, ওই যে সবুজ কালারের শাড়িটা জিজ্ঞেস করছিলাম, তো সবগুলোর এত হাই বলছিল দামটা, ওই জন্য আর তাকালাম না। এইগুলোও বেশ ভালো। আর এই যে সবথেকে বড় নাগরদোলা, এই নাগরদোলা থেকেও ডেঞ্জারাস একটা জিনিস আছে, যে রাইডটা সেটা দেখাচ্ছি। এখানে বাচ্চাদের এটাকে কি যেন একটা বলে, পুল কার্ড কি এরকম, নাগরদোলার পাশে এটা আছে। তো এই যে জিনিসটা আমি দেখাচ্ছি জুম করে, এইটা ওরে বাপরে, এটা তো খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আমি দেখেই আমার কেমন অসুস্থ অসুস্থ লাগছে। আমি উঠলে তো মনে হয় শেষ, মানে ওখানে হার্ট অ্যাটাক করে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তো এই পাশে একটা ঘুগনির দোকান আছে, এখান থেকে ঘুগনি অর্ডার করা হলো, ঘুগনি খেতে খেতে এইটা দেখছিলাম। তো এটা মানে সবে আর কি একটা নামলো আর একবার শুরু করবে, তো সেটাই আর কি লক টক করছে। বুঝতে পারছো কিভাবে ঘোরাচ্ছে, পুরো উপর করে নিচ্ছে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো এমনি উঁচু নিচু করবে, কিন্তু না, পুরোটাকে ঘোরাচ্ছিল, পুরোটা। বাপরে, মানে এত ভয় লাগছে আমার দেখে, আমি উঠলে কি অবস্থা হতো তার ঠিক নেই। এই যে পুরো উল্টিয়ে দিয়েছিল, কিন্তু সাংঘাতিক, একদম ডেঞ্জারাস। বাপরে, এগুলো উঠতে না মানে ওঠা তো যেমন তেমন আমার দেখেই খুব ভয় লাগে। ছোটোখাটোগুলো ঠিক আছে, ওগুলো চলে যায়, তাও ভয় লাগে, আমার খুব হাড়টা দুর্বল। তারপর ঘুগনি খেলাম, আর একটা দোকান দেখছি পুরো অফ হোয়াইটের যত টপ কুর্তি আছে ওইগুলো দোকান, আর এটা কাঠের দোকান। এই দোলনাটা কি সুন্দর না, যে যাচ্ছে সেই একটু করে বসে ছবি আর ভিডিও করে নিয়ে যাচ্ছে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। মেলার বাইরে এসে আমরা একটু মানে ঘুগনিটা খাওয়ার পর না পেটটা কেমন যেন গরম হয়ে গেছে মনে হচ্ছে, তাই একটু আমরা ওই মানে গোলা না কি বলে এটা নিলাম, কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানালো, বেশ ভালো লাগে এটা খেতে। পরে আমরা চলে এলাম বাড়িতে। আজকের মতো এই পর্যন্তই, বাই।